হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে নীল ষষ্ঠী। সবার আজকের দিন খুব ভালো কাটুক, শুভ হোক এই কামনা করি। আজকের দিনে সমস্ত মায়েরা তার সন্তানের জন্য এই পুজোটা করে। আর আজকের এই পুজোটা কিন্তু করা খুব কঠিন। একদম নির্জলা থেকে তারপরে বাবার মাথায় জল দিয়ে প্রসাদ দিতে হয়, আগের দিন সংযম করতে হয়। তা আমি একটু নীলের উপোস করবো বলে তাই রাত্রিবেলা রান্নাবান্না তাড়াতাড়ি সেরেছি, তাও একটা রান্না বাকি রয়েছে বাঁধাকপি, সেটা বাড়ি গিয়ে করব। আমি চলে এসেছি মার্কেটিংয়ে একটু কেনাকাটা করতে। ফার্স্টে মিষ্টির দোকানে ঢুকলাম, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে আসলাম মুদি সদাইয়ের দোকানে। এখানে এসে সাবু, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব যা যা লাগে সেগুলো কিনে নিয়ে তারপরে এখান থেকে চলে যাব আরও অন্যান্য জিনিস কিনতে। আসলে আমার যে নীল ষষ্ঠীর যে মার্কেটিং সেটা কিছু করা ছিল না, যার জন্য বিকেলবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে আমি আবার চলে এসেছিলাম হাজব্যান্ডকে নিয়ে একটু মার্কেটিংয়ে। এখান থেকে আবার চলে যাচ্ছি, মুদি দোকানের কাজ কমপ্লিট হয়ে গেল, এখান থেকে চলে যাব একটু ফলের দোকানে। তা আমি অলরেডি হাজব্যান্ডের গাড়িতে উঠে বসলাম। আর তখনই কিন্তু আমরা যখন গেছি না, তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে, কারণ একটু রান্নাটা সেরে গেলাম। তোজোকে ওর বাবা একটু পড়িয়ে নিল, যার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেছে। তখনও মার্কেটে কিন্তু লোকজন রয়েছে। আর তাতেও ওর পর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, সবাই বাচ্চাদের জন্য কেনাকাটা করছে। তা সেটা দেখতে বেশ ভালো লাগছে। আর রাস্তায় আসলে পরে না, মানে মেন রোডে আসলে পরে দুধারের দোকানগুলোতে আলো ঝলমল করে, তো খুব ভালো লাগে দেখতে। আমি চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি হচ্ছে, কোথায় কি বিক্রি হচ্ছে, মানুষজন কোনটা কিনছে, সমস্ত কিছু দেখছি। এবার হাজব্যান্ডকে সেটা বলছিও। এখান থেকে চলে আসলাম একটা দাদার দোকানে, আমরা সবজি কিনি। সেই দাদার দোকানে সুন্দর দেখলাম শশা আর বেল রয়েছে, তার নেব বলে ঠিক করেছি। ও বাবা, এই দেখো বেলগুলো কি দাম বলছে, বাপরে বাপ। তা যাই হোক, বেল যখন নিতে হবে একটু বেল আর শশাই নিলাম। দাদা বলছে এত দেরি করে আসলে বৌদি, কত সবজি টবজি নিয়ে এসেছিলাম, সব মোটামুটি বিক্রির শেষের দিকে, তুমি এখন এসেছো। আমি যে কী করবো, আমার যে রান্না রয়েছে, ছেলের পড়া রয়েছে, সেই কারণে একটু বেরোলাম দেরি করে। তা এখান থেকে সবজির দোকান থেকে চলে গেলাম একটুখানি চায়ের দোকানে, কেন চা পাতা কিনতে হবে, প্লাস হচ্ছে গিয়ে একটু বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কিনে নিলাম। আমি নামগুলো বলছি না, কারণ কোনো কোম্পানির নাম যেহেতু বলা উচিত না, সেই জন্য বলছি না। এখান থেকে আবার চলে আসলাম ফুলের দোকানে। ফুলের দোকানেও কি দাম বলছে, সত্যি কথা বলতে দেখো, ধুতরার যে ফলগুলো থাকে না, সেই কাঁটাগুলো কিন্তু খুব একটা আমরা দাম দিই না এই আজকের দিনে। আর শিবরাত্রির দিনে সেই কাঁটাগুলোরই কি দাম হয়ে যায়, একটা ফুল মানে ধুতরার কাঁটার দাম বলছে 50 টাকা 60 টাকা করে। তা যাই হোক, আমি ঠাকুরের জন্য একটুখানি ফুল মালা এগুলো সব নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে চলে যাবো একটু ফলের দোকানে। দেখো এখানে ফলের দোকানে আবার এসেছি, কেন এক জায়গা থেকে আমরা সব জিনিস কিনতে পারিনি, কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে আমরা জিনিসগুলো কিনেছি। এখান থেকে লেবু কিনলাম, একটু পেয়ারা কিনলাম, আঙুর কিনলাম। এগুলো কিনে এখান থেকে আবার চলে যাব আবার আর একটা ফলের দোকানে। দেখো আমি আমার ভিডিও করতে ব্যস্ত, সত্যি কথা বলতে ব্লগ ভিডিও যেহেতু দিই, যেখানে যেখানে যাই, যে জিনিসটা মনে হয় যে না একটু ভিডিও করা উচিত, আমি ভিডিও করে নিই, কারণ আমাকে ব্লগ ভিডিওতে দিতে হবে। তা এখানে হাজব্যান্ড ফল কিনছে, আমি আমার কাজ করতে ব্যস্ত। এখানে কাজ কমপ্লিট হয়ে গেল, আবার গাড়িতে উঠে বসলাম। এখান থেকে চলে যাব আর একটা ফলের দোকানে, সেখানে গিয়ে একটু তরমুজ দেখবো, তরমুজ নেব। কিন্তু আমি হাজব্যান্ডকে বলেছি এই তরমুজ কিন্তু আমি ছাড়াতে পারবো না, কারণ আমার যেহেতু হাতের প্রবলেম আছে, হাতটা ভাঙা, সেই কারণে অত ভারী তরমুজ আমার পক্ষে কাটা সম্ভব না। তা হাজব্যান্ড বলে ঠিক আছে তুমি রেখে দেবে, আমি অফিস থেকে এসে তোমাকে ব্যবস্থা করে দেবো। এই দেখো তরমুজ কেনা হচ্ছে। কত বড় তরমুজটা বলো তো, এই তরমুজটা আমার পক্ষে কাটা সম্ভব? তা যাই হোক, এখান থেকে চলে আসলাম আবার মিষ্টির দোকানে। বন্ধুরা তোমরা হয়তো বলবে যে মিষ্টি তো একবার কেনা হয়েছে, আবার মিষ্টির দোকানে ফুটেজ দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে গিয়ে ওটা ছিল ঠাকুরের মিষ্টি কেনা, আর আমরা আমাদের বাড়িতে যে খাওয়ার মিষ্টিটা নেওয়া হয় না, এই দোকান থেকে আমরা সবসময়ের জন্য নিই। আর যেখান থেকে আমরা ঠাকুরের মিষ্টি নিয়েছি, ওখানটায় যে কালাকাতটা খুব ভালো বানায়, সেই জন্য ওখানে ঠাকুরের জন্য কালাকাতটা কিনেছি। আর এখানে কিন্তু কালাকাতটা পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে কালাকাতটা নিই না। এখান থেকে আবার অন্য মিষ্টিগুলো খুব ভালো পাওয়া যায় বলে এইখান থেকে নিয়েছি। এই দেখো আমাদের ঘরের জন্য নেওয়া হয়েছে বোঁদে, আমার জন্য নেওয়া হয়েছে সুগার ফ্রি সন্দেশ, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে মৌচাক মিষ্টি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না।